দান সদকা করার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে নির্দেশ দিয়েছেন। আল্লাহ পবিত্র কোরআনের মধ্যে বলেন, আমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া আনফিকু মিম্মা জাআলাকুম মুস্তাখলাফিনা ফীহি। আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর মানুষের উদ্দেশ্যে বলেন, এ দুনিয়ার মানুষ ভালো করে শুনে নাও, আমিনু বিল্লাহি ওয়া রাসূলি, তোমরা আল্লাহ এবং তার রাসূলের প্রতি ঈমান আনয়ন করো। ওয়া আনফিকু মিম্মা জাআলাকুম মুস্তাখলাফিনা ফীহি, এবং আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে যা কিছুর উত্তরাধিকারী বানিয়েছেন, তোমাদেরকে যা কিছুর মালিক বানিয়েছেন, সেখান থেকে আল্লাহর রাস্তায় দান করো, গরিব অসহায় দরিদ্র মানুষকে দান করো। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে আমাদেরকে দুইটা আদেশ দিলেন। এক নাম্বার, আমিনু, দুনিয়ার মানুষ তোমরা ঈমানদার হয়ে যাও। দুই নাম্বার আদেশ দিলেন, ওয়া আনফিকু, এবং তোমরা আল্লাহর রাস্তায় দান সদকা করো। তিন নাম্বার, আল্লাহ এই আয়াতের মাধ্যমে আমাদেরকে একটা শিক্ষা দিলেন। কেমন শিক্ষা? আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মাধ্যমে আমাদেরকে শিখাইলেন, এরে বান্দা, এই মুহূর্তে তোমার কাছে যেই সম্পদ আছে, এই সম্পদের আসল মালিক কিন্তু তুমি নও। এই সম্পদের আসল মালিক হলেন আল্লাহ। তুমি কিছুদিনের জন্য পাহারাদার, কিছুদিনের জন্য আল্লাহ তোমাকে উত্তরাধিকারী বানাইছেন, আমানতদার বানাইছেন। তোমার আগেও এই সম্পদের মালিক অন্য কেউ ছিল। তোমার আগে এই সম্পদের পাহারাদার আল্লাহ অন্য কাউকে বানিয়েছিলেন। তোমার পরে তোমার সময় যখন শেষ হয়ে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন অন্য কাউকে এই সম্পদের মালিক বানাইবেন। আল্লাহ রাব্বুল আলামিন বুঝাইতে চান, বান্দারে, আমি আল্লাহ তোমাকে যেই সম্পদ দিয়েছি, যেই সম্পদের মালিক, উত্তরাধিকার, পাহারাদার বানিয়েছি, আমার দেওয়া সেই সম্পদ থেকে আমার রাস্তায় খরচ করো, আমার অভাবী অসহায় মানুষদেরকে দান করো। সুবহান আল্লাহ রাব্বুল আলামিন প্রথমে আমাদেরকে বললেন, ঈমানদার হয়ে যাও, আল্লাহ এবং রাসূলের প্রতি ঈমান আনয়ন করো। এরপরে আল্লাহ নির্দেশ দিলেন, আমি তোমাদেরকে যা কিছুর উত্তরাধিকার মালিক বানাইলাম কিছুদিনের জন্য, অনস্থায়ী কিছুদিনের জন্য, সেই আমার দেওয়া সম্পদ থেকে আল্লাহর রাস্তায়, আমার রাস্তায় তোমরা খরচ করো। তাহলে এক নাম্বার প্রথম গুরুত্ব থেকে পাইলাম দান সদকা করা আল্লাহর নির্দেশ।